ডিসেম্বরের কনকনে ঠান্ডায় পড়ে শেষ করলাম রক্তপিচাস রায়মণি, শিশির বিশ্বাসের লেখা। শাড়ি পরা এক মহিলা, মাথায় অনেকটা কাপড় টানা থাকায় মুখ দেখা যায় না। হা করা ঠোঁটের ফাঁকে দুই সারি ছকছকে দাঁত, দেখলে যে কেউ ঘাবড়ে যাবে। বাণী রায়ের লেখা রাসমণির কাহিনী গল্পে রাসমণি কোনো ভূত প্রেত ছিলেন না, ছিলেন রক্ত মাংসের মহিলা। কিন্তু তাজা রক্ত দিয়ে পেট ভরানোই তার ধ্যান জ্ঞান। সেই ভাবনা থেকেই আরও হিংস্র, আরও ভয়ঙ্কর, আরও ভয় ধরানো এক রক্তপিচাস রায়মণির আবির্ভাব। মা রাসমণির গর্ভেই তার জন্ম। তারপর কিভাবে সে অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ রক্তপিচাস রায়মণি হয়ে উঠল, সেটা জানতে হলে বইটি পড়তে হবে। রায়মণির প্রথম 4টি কাহিনী নিয়ে মায়াকানন প্রকাশক সংস্থা থেকে এই রক্তপিচাস রায়মণি গ্রন্থ। 1. সাবধান, রায়মণি জেগেছে উঠেছে। 2. আতঙ্কের নাম রায়মণি। 3. কাছেই রয়েছে রায়মণি। এবং 4. রায়মণি আবার বেনারসে। পটভূমি বেনারস। এক রহস্যময় মৃত্যু হয় হরিনাথের। সুস্থ মানুষ দোকান থেকে বাড়ি ফিরে রাতের খাওয়া সেরে বিছানায় শুয়েছিল। ভোরে সেই মানুষটাকে দেখা গেল মরে পড়ে রয়েছে বিছানায়। রাতের মধ্যেই শরীর শুকিয়ে আধখানা। স্বামীর মৃত্যুর পর রাসমণি ফিরে যেতে চেয়েছিল নিজের গ্রাম নবদ্বীপে, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো মেয়ে রায়মণি। মেয়ের বয়স 20, তার নিজের ইচ্ছে বেনারসেই থাকবার। তারপর একদিন এক নিশুতি রাতে মা মেয়ের তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার, মর মর হতভাগী মর। এরপর রায়মণিকে আর দেখা যায় না। সে কথা পাড়া প্রতিবেশীর লোক জানতে চাইলে রাসমণির মুখে শুধুই প্রলাপ, খেয়ে ফেলেছি, হতচ্ছাড়িকে খেয়ে ফেলেছি আমি। এরপর জগন্নাথবাবু মৃতদেহ দেখে চমকে উঠল কেন। মৃতের বেরিয়ে আসা গজ দাঁত দুটো খানিক বেড়েও গেছে, কিন্তু কেন? কে সেই মৃতদেহ? কেন? রাধানাথ বাউল পেছনে তাকাতেই চমকে উঠল। জন্ম থেকে রাধানাথ এই গ্রামে, মুখ না দেখেও অবয়ব আর হাঁটার ধরনে চিনে ফেলতে পারতেন। আর সেই রাধানাথ কেন চমকে উঠল? পেছন ফিরে কাকে দেখতে পেয়েছিল রাধানাথ? আর বেশি কিছু বলবো না, এইবার আপনাদের পালা বইটি পড়বা। শিশির বিশ্বাসের কলমে রায়মণির প্রথম 4টি কাহিনী সংকলিত রক্তপিচাস রায়মণি। ভিডিওটি কেমন লাগলো, বুক রিভিউ আমার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায়। ধন্যবাদ।